যে নবীজির শাফাহাত ছাড়া আপনার পক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, তিনি বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে এমন কতগুলো জাতি আসবে, এমন কতগুলো সম্প্রদায় আসবে, ইস্তাহিল্লুন আল হেরা ওয়াল হারির, যারা আল হের লজ্জাস্থান বা পাপাচারিতা জেনাবে বিচারকে এবং ওয়াল হারির এবং রেশমি পোশাককে, ওয়াল খামরা মদ, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অর্থাৎ এমন কতগুলো মানুষ আসবে যারা অবাধে জেনাবে বিচারকে বৈধ মনে করবে, যারা জেনাবে বিচারকে বৈধ করে নেবে, হারির রেশমি পোশাককে বৈধ করে নেবে, এরকমভাবে ওয়াল খামরা মদপানকে তারা বৈধ মনে করবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্র বাজানো অর্থাৎ গান বাজনাকে তারা বৈধ মনে করবে। ইসলামের দৃষ্টিতে এই প্রত্যেকটা কাজই অত্যন্ত গর্হিত, নিষিদ্ধ। কিন্তু কিছু মানুষ গায়ের জোরে কিংবা গোয়ারতুমি করে এই কাজগুলোকে বৈধ মনে করবে। আজকে দেখেন বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষককে আবশ্যক করে দেওয়া হচ্ছে। অথচ এই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় সাবজেক্ট থাকা সত্ত্বেও, ইসলাম শিক্ষা থাকা সত্ত্বেও কোনো ধর্ম শিক্ষককে নিযুক্ত করা হয় নাই। এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার জায়গা থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মুসলিম ভাইদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে এই শয়তানি কাজকে প্রতিহত করার জন্য এগিয়ে আসুন। প্রিয় ভাইরা, তবে আসার খবর হলো আলহামদুলিল্লাহ দেশের সচেতনতা তৈরি হচ্ছে। আজকে একটা নিউজ দেখলাম, ওই যে একজন সিঙ্গার, কী যেন নামটা, তাহসান, একজন পরিচিত মুখ, সে ঘোষণা দিয়েছে যে তার গানের যে ক্যারিয়ার ছিল এগুলোকে ছেড়ে সে ইসলামের পথে ফিরবে। যাই হোক, এটা উল্লেখ করার কিছু ছিল না, কিন্তু তার এতটুকু কথাই সেই শয়তানি শক্তির গাত্র দেওয়া শুরু করে দিয়েছে। ওই যে তাসলিমা কী যেন একটা নাম আছে না, পশ্চিমবঙ্গে থাকে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওই মহিলা দেখলাম আবার তাকে নিয়ে বিশুদ্ধার করছে। প্রিয় ভাই বোনেরা, এই দেশ, আমাদের এই দেশটি, এখানে তাওহিদের পতাকা উড্ডীন হয়েছিল মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে। এখানে ইসলামের পতাকা এস্টাবলিশ হয়েছিল, ইসলাম বিজয়ী হয়েছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে। এখানে ইসলাম পুনঃপ্রতিষ্ঠান আন্দোলন হয়েছিল তিতুমিরের হাত ধরে, হাজী শরীয়তুল্লাহদের মাধ্যমে। আমরা তাদের উত্তরসূরি। এই দেশে, তিতুমিরের দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে, আল্লামা সাইদির দেশে, আল্লামা আহমদ শফির দেশে, এই দেশে কোনো সময়, কখনো নয়, কোনোভাবেই শয়তানি কালচার, গান বাজনা ইত্যাদিকে আমরা প্রাথমিক স্কুলে এস্টাবলিশ করতে দিতে পারি না। যে হাদিসটা আমরা পাঠ করেছিলাম, হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ আল বুখারীতে পাবেন 5590 নম্বরে এবং সুনানে আবু দাউদে পাবেন 4039 নম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।